আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। গোক্রো ভার্সেস মহারাজ খগেন, আজকেই ফাইনাল কাউন্টডাউন। রগরগে অ্যাকশন, টান টান উত্তেজনা, যখন তখন কি হয়। ভিডিও শেষে রয়েছে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বের নতুন প্রশ্ন, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 40তম পর্ব। মহারাজ খগেনের কাছে সময় মাত্র 34 ঘন্টা। এর মধ্যেই তাকে চাঁদের ওই ক্রূরতা সহ্য করে খুঁজে নিয়ে আসতে হবে সুখঢাকনা, এবং সেই সুখঢাকনার অমরত্ব দিয়েই ফেরাতে হবে নুরানি ফেরেশতার আগের রূপ। কিন্তু সব কিছু ঠিক যতটা শুনতে সহজ, সত্যিই কি ততটা সহজ? আর কতটা? না, আমাকে পারতেই হবে। ফেরেশতাকে বন্দি করে এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, আমাকে জব্দ করে ভূতেদের নিয়ে যেতে? ফেরেশতাকে বন্দি করা? আয় আয়, তোকে দেখাচ্ছি মজা। আপনি ভুল করছেন চাঁদের বুড়ি, আমার কথা শুনুন। আমি ফেরেশতাকে বন্দি করিনি। রাখ রাখ তোর ওই ঢঙের কথা। আমি সব জানি। ভূতেদের উপহার দিতে চান্দি ঘুমায় গিয়েছিল ফেরেশতা, আর তোরা? হ্যাঁ, ভূতেরাই লোভের বসে তাকে বন্দি করলি। এবার দেখ দেখ কেমন লাগে। আমি কাউকে বন্দি করিনি, আমায় বিশ্বাস করুন। দয়া করে ঘূর্ণি বন্ধ করুন। আমায় নরকের দেবতা এখানে পাঠিয়েছে। আমি নুরানি ফেরেশতাকে কয়েদ করিনি, আমি তাকে মুক্ত করতে এখানে এসেছি। নরকরাজ কেন? নরকরাজ কেন পাঠিয়েছে তোকে? তারপর চাঁদের বুড়িকে সব কথা খুলে বলে খগেন, এবং তাকে যে সুখঢাকনা 34 ঘন্টার মধ্যেই নিয়ে ফিরতে হতো সে কথাও জানায়। সব শুনে চাঁদের বুড়ি বলে, সবই তো ঠিক আছে, কিন্তু ফেরেশতা ছাড়া আর দ্বিতীয় কেউ সুখঢাকনা ধারণ করতে পারবে না। যোচনার রসে পুড়ে যাবে। হ্যাঁ, সে কি? কেন? তুমি যখন সুখঢাকনা চাইতে এসেছো, নিশ্চয়ই জানো সুখঢাকনায় রয়েছে অমরত্ব। আর মানুষ কিংবা ভূত যেই হোক না কেন, অমরত্বের লোভ কার নেই? আর লোভীর হাতে সুখঢাকনা পড়লে সাথে সাথে সুখঢাকনায় বিস্ফোরণ হবে, লোভীও তার সাথেই ধ্বংস হবে। একমাত্র ফেরেশতা নিজের হাতে যদি কাউকে দেয়, সেই নিতে পারে। জীবিত কালেও সততার পথেই হেঁটে এসেছি, আর মরে গিয়ে সব ছাড়লেও ওই সততাকে কখনো ছাড়িনি। বাবা, ভূত, তাও আবার সৎ ভূত, অদ্ভুত। এই দেখো বাপু, আমার যা বলার আমি কিন্তু বলে দিয়েছি তোমাকে। এমনিতেই ফেরেশতা না থাকার কারণে আমার প্রকোপ চারিদিকে ঝরছে। এবার যদি সুখঢাকনা নিতে গিয়ে তুমি বিস্ফোরিত হও, সে দায় কিন্তু আমার নয়। অন্যদিকে পোপো বাবাদের শেষ করে কিম্ভূত, বাঙাল ভূত, ডাকাত ভূত ও নরকঙ্কাল নিজেদের চরম একতা ও বীরতার পরিচয় দিয়ে থাকলেও ইতিমধ্যে ডাকাতের নরক গমনের সময় এগিয়ে এসেছে, আর সে ধীরে ধীরে প্রায় সবটাই রূপান্তরিত হচ্ছে এক নরক জন্তুতে। আর শুধু তাই নয়, বাদ বাকিরাও ধীরে ধীরে নরক জন্তু হয়ে যাচ্ছে। ডাকাত, হ্যাঁ?
খাইছে? এটা কি হইতাছে? খাইছে রে, আমারও অভিশাপ লাগছে। যখন বাচ্চা ছিলাম, ছোট অবস্থায় ভাবতাম যে বড়রা কতই না আনন্দ করে, একবার যদি বড় হইতে পারি আমারে আর দেহে কে। আর যখন ছোট থিকা বড় হইলাম, বিয়া কইরা সংসার জাতা কলে পিসা খাইয়া বড় হইতে না হইতেই হইয়া পড়লাম বুইরা। আর যখন বুইরা হইলাম, গিন্নির জাটা খাইতে খাইতে ভাবতাম যে যদিও মইরা যাই তাহলে সবচেয়ে বেশি আনন্দের। আর অহন মইরা গিয়া দেখতাছি যে মইরাও কোনো শান্তি নাই। বেঁচে থেকে লাভ হয়নি, কারণ বেঁচে থেকে শুধু রাহাজানি চিন্তায় করে লোকের অভিশাপ পেয়ে পেয়ে মরে ভূত হলাম। পেলাম মহারাজ খগেনকে, আর পেলাম তোমাদের মতো সাচ্চা বন্ধুদের। বুলটির মাও কিন্তু মরেই শ্মশানে এসেছিল, কিন্তু তবুও তাকে সময় দিইনি, কারণ আমি তোমাদের কাছে সব থেকে বেশি ভালো থাকি। আমাকে এবার বুঝি চলে যেতে হবে, বুঝলে? যাই হোক, আমায় ভুল বুঝো না ভূতেরা, দুয়াতে মনে করো আমায়। আমাদের কাছে মনে করার মতো অনেক 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 ভালো মুহূর্ত আছে। ডাকাত, আমাদের সকলের ডাকাত, আমাদের সকলের ডাকাত। আমরা বীর খগেনের প্রজা। পৃথিবীর সব থেকে ভয় হলো মৃত্যু, আমরা তা দেখে নিয়েছি। আবার কি? কোনো কান্না নয়, দুঃখ নয়, বীরের মতোই নরকে যাব। হ্যাঁ, যাব। আর এদিকে জিন মলিনাকে ধ্বংস করে দেওয়ার পর সে মহারাজের অপেক্ষা করছে, কিন্তু নাটের গরু গোখরো সে কিন্তু এখন একেবারেই চুপচাপ বসে নেই। এদিকে পোপো বাবারা ধ্বংস, তার ওপর তার সবচেয়ে প্রিয় কাছের আবিষ্কার মলিনা সেও এখন আর নেই। সব কিছু যেন মেনেই নিতে পারছে না গোখরো। ল্যাবে বসে সাজিয়েই চলেছে পরের গুটি। একতা দেখিয়ে একবার বাঁচা যায়, বারবার না। আমার একটা আবিষ্কার করতে কম করে হলেও 5 থেকে 10 বছর লাগে, আর এই সব বেয়াদব ভূত জিনেরা নাকি আমার মলিনাকে আমার থেকে কেড়ে নিল। এর প্রতিশোধ আমি নেবই। মহারাজ, আমি বিশ্বাস করি যে আপনি সমগ্র ভূত জগৎকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় নিয়ে ফিরবেনই, কিন্তু আমি যে আপনার অপেক্ষায় অন্তত কিছু একটা সিগন্যাল দিন মহারাজ। চাঁদের বুড়ির আশীর্বাদ নিয়ে খগেন তার নিজ দায়িত্বে সুখ ঢাকনা পেতে এগিয়ে যায়। চাঁদের বুড়ির থেকে জানতে পারে সুখ ঢাকনা হলো চাঁদের কাছের একটা তারা। অদৃশ্য মানবকে স্মরণ করে ঝাঁপ দেয় সেই তারার দিকে। ওই তো, ওটাই তো সিগন্যাল। জয় মহারাজ খগেনের জয়, জয় জয় মহারাজ খগেনের জয়। আলোর বিস্ফোরণের পর চাঁদের বুড়ি ধরেই নিয়েছিল যে মহারাজ খগেন বোধহয় আর নেই, কিন্তু যারা জানে তারা জানে যে মহারাজ কতটা সৎ। কিছুক্ষণ পর ধোঁয়া সরে গেলে বুড়ি দেখতে পায় সুখ ঢাকনা হাতে খগেন দাঁড়িয়ে নবরূপে। বিজয়ী ভব। আমার চাল ভুল হতে পারে না, কোনোভাবেই না। যতই পাওয়ার নেও না কেন, আমি তান্ত্রিক বা ওঝা নই। এত সোজা নয় আমাকে হারানো। মহারাজ, মহারাজ, আমাদের মহারাজ! জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। মহারাজের জয়। মহারাজ, আমাদের শেষ সময় যে আগত। কিচ্ছু হবে না তোমাদের, আমি আছি। কি থেকে কি হলো সেসব পরে বলবো। ডাকাত কোথায়? সে চইল্লা গেছে নরকে মহারাজ।
কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, এখনো 4 ঘন্টা সময় আছে। কিসের 4 ঘন্টা? কিসের 4 ঘন্টা মহারাজ? 4 ঘন্টা? মহারাজ অবশিষ্ট ভূতেদের সব কথা জানায়, আর ভূতেরাও পপু বাবাদেরকে মারা এবং নিজেদের জন্তুতে পরিণত হওয়ার সব কথা খুলে বলে। সব শুনে খগেন আবার সেখান থেকে বেরিয়ে এক ফাঁকা জায়গায় আসে। প্রেতো স্কোয়াড। আদাব মহারাজ, জয় মহারাজের জয়, আদাব। ওসব পরে হবে, আর হাতে মাত্র 4 ঘন্টা। চলো তাড়াতাড়ি গোখরোর ল্যাবে। আমাদের এখনই সেখান থেকে নুরানি ফেরেশতাকে উদ্ধার করতে হবে। জিন সব কথা মহারাজকে জানায়। এরপর তারা এসে পৌঁছয় গোখরো ল্যাবে। কিন্তু এসে তারা দেখে যে সেখানে কেউই নেই। মহারাজ, আমার মনে হচ্ছে ওই গোখরো কোথাও একটা পালিয়েছে। আমি দেখছি, দাঁড়াও। বিম্বিত শৃঙ্গ বিম্বিত দৃশ্যম। তুমি অনেক জ্বালিয়েছ গোখরো, এবার তোমার খেল শেষ। আমি নুরানি ফেরেশতাকে সুখ ঢাকনা ছোয়াবো, আর তুমি গোখরোকে সামলাবে জিন। জো হুকুম। আসুক খগেন, তাকেও ব্যাং হতে হবে, আর ওর শক্তি দিয়েই ফেরাবো মলিনাকে। এবার হবে আসল চ্যালেঞ্জ, আসল খেলা। আয় খগেন, আয়। সাবমেরিনের উপর ঝাপটে পড়ে খগেন ও জিন। তারপর জিন ও খগেন কোনোভাবেই সাবমেরিনে প্রবেশ করে। দেখে অন্ধকার, সেখানে কেউ নেই। ওই মহাধুরন্ধর প্রফেসর নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে। ঠিক আছে, ওই তো নুরানি ফেরেশতা। আমি এদিকটাতে আছি, তুমি ওদিকে নজর রাখো। কাকে চাই? ফেরেশতা। ফেরেশতা নিতে গেলে যে হতে হবে শায়েস্তা। কে কে কোথায় কে? শান্ত হন, প্রথমবার এলেন আমার এখানে, তাই অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না। হে ফেরেশতা, আপনাকে ভূত জগতে স্বাগত। এই কদিনের বন্দি দশার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি আপনার কোনো দোষ নেই। আপনি তো আপনার ভূত জীবন বাজি রেখে আমাকে মুক্ত করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আর ওই লোভী মানুষের ব্যবস্থাও আমি করব। না ফেরেশতা, ভূতেরা বিপদে। স্বর্গ মর্ত পাতাল এখন উথাল পাতাল হচ্ছে। আপনি চাঁদে না ফিরে গেলে যে সব শেষ হয়ে যাবে। চারটে তান্ত্রিক ভূত পিশাচকে হারিয়ে নিজেকে কি সাকিব খান ভাবিস নাকি? দেখ, তোর দ্বীপ জলে এসে হাজির। না পুরো মানুষ, না ঈশ্বর, না আল্লাহ, না পুরো ভূত, না জিন, পুরোটাই সায়েন্স।
আয়। তোর যা ইচ্ছা। হে লোভী মানব, সায়েন্সের জন্মই হয় পরম শক্তির ইচ্ছাতে, তারই উপলব্ধিতে। মানব সমাজের উন্নতির জন্য তিনিই বিজ্ঞানের কথা মানুষের মধ্যে ঢুকিয়েছেন। আর তুই সেই বিজ্ঞানকেই অপব্যবহার করে নিজেকে উপরবালা ভাবছিস? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ফিরে গেলেই সব ঠিক হয়ে যাবে। সব ভূতেরা আবার ফিরে আসবে। তবে তার আগে আপনারা আসুন। অনেক বেশি পাওয়া, বন্ধুকে হারানো যায় না। না, এটা পড়া ছিল না, বাস্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। লোভী মানুষের চরম শত্রু, তা সে টাকারই হোক আর নাম যশেরই হোক। এই চান্দিগুমার উপহার হিসাবে আমি এই সুখ ঢাকনা আপনাকে দিলাম মহারাজ। আর তার সাথে সাথে ওই মানবের দ্বারা ক্ষতিগ্রস্ত বাকি ভূতেদেরও আমি আগের জায়গায় ফিরিয়ে দেব। এবারের মতো আমায় বিদায় দিন। চাঁদের আভা আবার চাঁদেই ফিরে যায়। চাঁদে ফিরে যাওয়ার পর নুরানি ফারিস্তা সব কিছু চাঁদ হতে ফিরিয়ে দিতে থাকে। ডাকাতও ফিরে আসে নরক লোক থেকে আবার ডাকাত ভূত রূপে। সমস্ত ভূতেরা ভূত মহল সব ফিরে আসে। অবশিষ্ট ভূতেরাও সুস্থ হয়ে ওঠে। আর এভাবেই চরম শক্তিশালী বিজ্ঞানের অপব্যবহারকারী প্রফেসর গোরখনাথ শেষ হলো। সকলেই মহারাজ খগেনের জয়ধ্বনি দেয়। জয় মহারাজ খগেনের জয়। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: পাহামিদা ইসলাম আইসা, এমডি সাজামল, রজত কুমার, রাজেশ শেখ, জুহান, এমডি আলিশ আলী, শক্তি মণ্ডল, সাইফুল্লাহ খান, আসমুল হুসেন, নমিতা হালদার, জুলু গায়েন, এমডি অমেদ হাসিন, সন্তু দে, সাইফাত ইসলাম, দেব দুলুই, ওম ভট্টাচার্যা, মিলন দাস, রূপ খান, মুকেশ কোড়া, আবির চৌধুরী, পীয়ূষ মহন্ত, আলমগীর শেখ, গোপাল দাস, এমডি নীরব, মোহনা ইসলাম, জসমিন ইয়াসিন মণ্ডল, শাহিদ, হাসিনা সরকার, খুরশেদ আলম পায়েল, আসিফ শেখ, সলমান, লিঙ্কন রয়, সোহাগ মোড়ল, বিপ্র সরকার, আশ্রিত চ্যাটার্জি, সঙ্গীতা চ্যাটার্জি, ঋষি রয়, ইমরান শেখ, ইউসুফ খান, গৌতম গিরি, জাফর মোল্লা, মুক্তার মোল্লা, শর্মিনা খাতুন, পরিমল মজুমদার, সূর্যকান্ত মিশ্রা, মানিক রয়, সাইফুল আরজে, তলহা জুবের, ইরফান, ইমরান, রেহান, অপন, ইমন, সানিয়া আফরিন, আদু মাঝি, বিশ্বজিৎ দাস, আতিক হাসান, মঙ্গলা জানা, জসমিনা রহমান, রহিম আলী মণ্ডল, শিবনাথ কর্মকার, রকি, অমৃতা মণ্ডল, আকাশ কুমার দাস, মোহাম্মদ আনামুল হক, রিয়াদ আলী, সবুজ,
আবু বক্কর মণ্ডল, শেখ ইসবার আক্তার, আজিজ শেখ, অম্বিকা সুরজিৎ খাঁ, সুজিত হোসেন, শুভজিৎ সরকার, মেহরাজ শেখ, আব্দুল আজিজ শেখ, রেদওয়ান আহমেদ, রকি নন্দী, শ্রীকান্ত মাল, সাহেব, মুবারক, অর্জুন, সরফরাজ আলম, রিয়াদ আক্তার, পঞ্চানন গড়াই, কেয়া অ্যান্ড হৃদয়, মোহাম্মদ আবির, মিলন সাহা, মিনহাজুল আবেদিন, ওম বাগ, পূর্ণব্রত মাইতি, ভোলানাথ মণ্ডল, আরেফিন হাসান, রামিম আহমদ, অরিন্দম বেরা, আব্দুল আজিজ, জিৎ মাঝি, সত্যজিৎ মণ্ডল, রাইজ খান, সৌরভ মণ্ডল, মতলিব আলী আসাম, উজ্জ্বল মল্লিক, মনোজ মজুমদার, সার্থক কর্মকার, মিতু আক্তার, শরণ্যা দাস, সানি বিশ্বাস। এত সঠিক উত্তর পেয়ে দারুণ লাগছে আমাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ। গোকরো কিন্তু গেল চলে, তবে ভূতেদের বিপদ কিন্তু কোনোভাবেই কমছে না। একের পর এক আসছে নতুন চ্যালেঞ্জ। আজকের প্রশ্ন, আপনার কি মনে হয় গোকরোর অস্তিত্ব কি ধুলোয় মিশে গেল, নাকি সে ফিরে আসবে আবার? তাই মন দিয়ে দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।